আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কি ওভারভিউ দেখে নিশ্চয়ই এখন বুঝে গেছেন আমরা আসলে ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাওয়ার আগেই আমি আমার ব্যাগ এন্ড ব্যাগেজ গোছাচ্ছিলাম, তো তখনই আমি আমার ব্লগটি শুরু করি, আমার ক্যামেরাটা অন করি। তো তখন থেকেই মূলত আমি আমার ব্লগটি শুরু করছি। তো আশা করি আপনাদের ভালোই লাগবে। হাই, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা এবং ওয়াসনা আছে আপনাদের সাথে। তো অনেকগুলো কাপড় চোপড় দেখে নিশ্চয়ই গেস করে ফেলেছেন, হ্যাঁ আমরা বাইরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এটা একটু পরেই আপনাদেরকে জানিয়ে দিব। তো আজকে মূলত আমি আমার ব্লগটি শুরু করছি ওদের কাপড় গোছানো দিয়ে। ওদের কাপড় আমি কিভাবে গোছাই এটাই মূলত শেয়ার করব, মানে বেবিদের যে কাপড়গুলো নিতে হয় বা কি কি ইসেনশিয়াল যা যা লাগে ওটাই মূলত আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো একটু দেখিয়ে আসি আপনাদেরকে। মা, তুমি একটু সাইড হবে, আমি একটু দেখাই। আচ্ছা, প্রথমেই যেটা লাগবে একটা ব্যাগ বেবিদের কাপড় ক্যারি করার জন্য। তো এই ব্যাগটা আসলে অনেক একটু কার্টুনই সবাইকে নেয়, কার্টুনের ছবি দেয়া। তো এই ক্ষেত্রে এই ব্যাগটা আসলে আমি একটা গিফট পেয়েছিলাম আমার কলিগদের কাছ থেকে এবং অ্যানাটমি ডিপার্টমেন্টের কাছ থেকে। আসলে যখন ইউসরা হয় তখনই এই ব্যাগটা আমি গিফট পেয়েছিলাম, ওইটাই আমি এখনো ইউজ করছি ওদের কাপড় চোপড় ক্যারি করার কাজে। তো আপনাদের যার যেমন ব্যাগ আছে তেমনই নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কি কি কাপড় আসলে ওদের জন্য নিয়ে যাচ্ছি। এইখানে যেটা, এগুলো হচ্ছে ঘরে পরার কাপড়, বাসায় ও অ্যাজ ইউজুয়াল যেগুলো পরবে একটু সফট টাইপের কাপড়গুলো। আর এগুলো হচ্ছে বাসায় পরার যে প্যান্ট, ওই প্যান্টগুলো নিয়েছি। এখানে কিন্তু দুই বোনের জন্যই আমি একসাথে নিয়ে নিয়েছি, আলাদা আলাদা করে নিচ্ছি না একসাথে, কারণ ওদের কাপড় অ্যারাউন্ড সেম, ওরা দুজনের কাপড় মিলিয়েই সাধারণত আমি কাপড় কিনি বা মিলিয়েই পরতে পারে, একজনেরটা আরেকজনও মাঝে মধ্যে পরায়, এরকম কোনো সমস্যা নেই। তো এখানে আছে ওদের টপস, এখানে অনেকগুলো টপস নিয়ে নিচ্ছি। তো আমাদের সফরটা এবার একটু লম্বা হওয়ার আশঙ্কা আছে আর কি। তো এই কারণেই মূলত আমি একটু বেশি কাপড় নিয়ে নিয়েছি। ওয়াসনা তো অনেক বেশি হাইপার এক্সাইটেড, ওকে দেখে আশা করি বুঝতে পারছেন। আম্মু, তুমি অনেক খুশি? আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে জিন্স প্যান্ট নিয়ে নিয়েছি। জিন্স প্যান্টের সাথে একটু একটা কাপড়ের একটা প্যান্ট আছে, এটাও ওরা পরে। তো জিন্স প্যান্ট, শর্ট জিন্স এবং লং জিন্স সবই নিয়েছি। আর এর পরে নিয়েছি হচ্ছে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্রক, মানে যত ধরনের ফ্রক দুজনের জন্য যা নেওয়া যায় 4-5টা ফ্রক নিয়ে নিয়েছি। আর ওয়াসনা যেহেতু স্কার্ট পরে, আর ওয়াসনা স্কার্ট পরলে ইউসরা পড়তে যায়, এই জন্য দুটো স্কার্ট নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ওদের যাবতীয় টুকিটাকি, মানে হচ্ছে ওদের মাথার ক্লিপ, এরপর হচ্ছে মাথার হেয়ার ব্যান্ড, চুড়ি, সবকিছুই আছে এটার ভিতরে। আমি আর খুলে দেখাচ্ছি না, এখানে সবই আছে। আচ্ছা, ওদের জন্য দুজোড়া নতুন জুতো বের করেছে। ওদের আসলে অনেকগুলো জুতোই আছে, কিন্তু ওদের সাইজে হয় না দেখে বের করা হয় না। তো যেহেতু নানুর বাসায় যাচ্ছে, তো বলেই ফেললাম আপনাদেরকে কোথায় যাচ্ছে। আসলে আমরা আমাদের বাসায় যাচ্ছি, মানে চিটাং যাচ্ছি। তো আসলে আমাদের সামার ভ্যাকেশন শুরু হয়েছে কলেজে, তো ছুটি যেহেতু, আর দুদিন আমি ওয়েট করেছি শুধুমাত্র ইউসরার কারণে, ইউসরার একটু শুকিয়ে আসার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে আগের চেয়ে ভালো। তো এই উপলক্ষে এখন আমরা রওনা দিচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। তো যেটা বলছিলাম, ওয়াসনার জন্য আর ইউসরার জন্য দুজনের নতুন জুতো বের করেছি। আর আমার মোস্ট ইসেনশিয়ালি যেটা লাগে ওটা হচ্ছে বেবি ডায়াপার। এটা একেবারে গতকাল একদম নতুন একটা প্যাকেট নিয়ে এসেছি, যাতে কোনো ধরনের কোনো ল্যাকিংস না পড়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে মোটামুটি ওয়াসনা ইউসরার কাপড় আমি যা যা নিয়ে যাচ্ছি। তো এভাবেই আমি সাধারণত কাপড়গুলো ব্যাগে ঢুকাই। তো প্রত্যেকটা জিনিসই মাথায় রাখতে হয়, কারণ বাচ্চা মানুষ, ওখানে গিয়ে যাতে কোনো কিছু শর্ট না পড়ে, এজন্য আমার হিসেব করে নিতে হয়। যেহেতু একটু লম্বা সফরে যাচ্ছি, তো একটু হিসেব করে নিয়েছি কেমন কি পরিমাণ নিতে হতে পারে। তো আমার আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা অনেকেই জানতে চান যে বেবিরা কোথাও যাওয়ার সময় ট্রাভেল ব্যাগে কি কি নিতে হয়। তো আমি আজকে ট্রাভেল ব্যাগ হিসেবে এটা ইউজ করছি। এটার মধ্যে আমি মূলত ওদের কাপড় চোপড় নিব। তো আমার যেহেতু দুটো বেবি, দুটোর জন্য দুটো জামা হচ্ছে এখান থেকে দুটো জামা পরিয়ে নিব, আর দুটো জামা এক্সট্রা নিচ্ছি। তো দুটো প্যান্ট ওদেরকে পরিয়ে নিব, আর দুটো প্যান্ট এক্সট্রা নিচ্ছি। আর সাথে হচ্ছে যেহেতু ছোট বেবি আছে, ওর জন্য ডায়াপার নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা।
আর সাথে একটা কাঁথা। এই কাঁথাটা কিন্তু হাতে বানানো, ওদের অনেক সুন্দর সুন্দর কাঁথা আছে, আমি একদিন শেয়ার করব আপনাদের সাথে। তো এই কাঁথাটা নিয়ে নিচ্ছি যদি লাগে মানে ওটার জন্য। তো এইগুলোই আমি মূলত এই ট্রাভেল ব্যাগটাতে নিব। সাথে মোস্ট ইসেনশিয়ালি যেটা নিতে হবে ওটা হচ্ছে ওদের পানির বোতল, পানি খাওয়ানো। আর বাচ্চাদের যদি খাওয়ানোর মতো কিছু নিতে চান বানিয়ে, তাহলে ওটাও নিতে পারেন, ট্রাভেল ব্যাগেও নিতে পারেন, ওটা আলাদা হিসেবেও নিতে পারেন, ওটা সমস্যা নেই। তো আমি মূলত ট্রাভেল ব্যাগে এই জিনিসগুলো নিই, এটা একটু দেখালাম আপনাদের সাথে। তো এই হচ্ছে, এখন আমরা প্যাকিং শুরু করব, তাই না আম্মু? চলো আমরা প্যাকিং শুরু করি। আচ্ছা, সবাইকে বলো আমরা আপাতত বিদায় নিচ্ছি, আমরা নানু বাসায় যাব। বলো বলো কি বলতে চাও? ও এতটাই হাইপার এক্সাইটেড, তার মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছে না। তো যাই হোক, আমি এখন এগুলো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, পরেই আবার আপনাদের সাথে কথা বলছি। তো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, ওয়াসনা ইউসরার কাপড়, ওষুধপত্র এবং যাবতীয় সকল কিছু, ডায়াপার সবকিছু একটা ব্যাগে নিয়েছি, আর আমাদের দুজনের কাপড় চোপড় নিয়েছি আরেকটি ব্যাগে। তো আমাদের যে ট্রাভেল ব্যাগটা, এটা ওয়াসনায় হাতে নিয়ে নিয়েছে, সে বলছে সেই নিবে এটা। তো সে তো খুবই এক্সাইটেড, সাথে ইউসরাও, সে তো কিছুক্ষণ পরপর তালি দিচ্ছে, মানে যখনই বুঝতে পেরেছে সে কোথাও বাইরে যাচ্ছে। আসলে আমার মেয়েটা অসুস্থ থাকার কারণে কিছুটা তো এক্সস্টেড, এই কারণে ঘোরার নাম নেওয়ার পরেই সে খুবই খুশি। তো নিচে নেমেই হচ্ছে ওয়াসনা তো আর এক সেকেন্ডও ওয়েট করবে না, কেন আমরা গাড়িতে যাচ্ছি না, গাড়ি কেন আসছে না, তার তো অনেক অনেক কোয়েশ্চেন। এরপর যেটা হলো, অনেক কষ্টে ওকে কিছুক্ষণ রাখতে হয়েছিল, আসলে ওর বাবার উপর থেকে নিচে সব চেক টেক করে নামতে একটু সময় লাগছিল, এই জন্যই তার এই কন্ডিশন। তো এরপর গাড়িতে উঠেই তো সে বাবার কোলে শুয়ে গেছে। আচ্ছা, আমি একটু বলি, আমাদের কোথাও ট্রাভেল করার সময় কিন্তু আমরা অল টাইম হচ্ছে দেখা যায় 4টা আমাদের সিট নেওয়া লাগে, দুটোতে হচ্ছে ও আর ওর বাবা, ওয়াসনা আর ওয়াসনার বাবা, আর একটাতে আমি আর আমার ছোট মেয়ে ইউসরা থাকি। তো ওয়াসনাকে সবসময় কোলে শুয়ে রাখতে হয়, ওর আসলে একটু ভমিটিং টেন্ডেন্সি আছে, এই কারণে। তো আমরা চলে এসেছি প্রিন্স সৌদিয়ার কাউন্টারে। আপনারা তো জানেন আমি কোথায় যাচ্ছি, আমি চলে যাচ্ছি আমার অরিজিনে, আমি চট্টগ্রাম যাচ্ছি। তো সৌদিয়ার কাউন্টার, এটা কিন্তু একেবারে বিকেলবেলা, আমি যেহেতু অনেক রোদ বাইরে, একটু বিকেল করেই বের হওয়ার প্ল্যান নিয়েছিলাম। তো আমরা 4টার গাড়ির টিকিট কাটলাম, 4টায় আমাদের গাড়ি ছাড়তো আর কি, ছেড়েছে। তো ওয়াসনা তখনও ঘুম, তো গাড়ি চলে এসেছে। এরপর আসলে এই সময়গুলো আমার মনে হয় কেন যাচ্ছে না, কখন যাবো বাসায়, এটা শুধু আমার না, আমি তো জানি সবার সাথে হয়, বাড়িতে যেতে কার না ভালো লাগে বলুন। তো গাড়িতে উঠতে উঠতেই ওয়াসনা আবার উঠে গেছে, আমার মেয়ে তো গরমেই মোটামুটি খুবই কাহিল অবস্থা তার। আর ইউসরা আমার কাছে আছে, তখনও সে ঘুমায়নি। তো প্রিন্স সৌদিয়া থেকে আর মানে পুরো গাড়িটাই মোটামুটি ভর্তি ছিল, মনে হচ্ছে সবাই কেন যেন হয়তো কারো কোনো কারণে ছুটি পড়েছে, সবাই ঘুরতে যাচ্ছিল। তো এই হচ্ছে বাহিরের ভিউ গাড়ি থেকে, অনেক সুন্দর তাই না? আমার দেশটা আসলেই অনেক সুন্দর, এই কারণেই তো এত এত দুর্ঘটনার পরও এই দেশটাকেই ভালোবাসি, এই দেশটা ছাড়া কিছু কল্পনা করতে পারে না। আচ্ছা, এখন যেহেতু বসন্তকাল চলছে, যদিও চৈত্র মাস, তবুও আমার মনে হচ্ছে একদম সবুজ, সব দিকে দেখতে খুব ভালো লাগছে। তো গাড়িটা আমাদের এই জায়গায় দাঁড়িয়েছে। তো আজকে আমার তো ইচ্ছে ছিল, একটা যে ইচ্ছে ছিল হচ্ছে, কারণ আমার চ্যানেলে অনেকগুলো আপু ভাইয়া আছেন বিভিন্ন জায়গার, 14 গ্রাম, মিরসরাই, সীতাকুণ্ড। তো ইচ্ছে ছিল বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ফুটেজ নিব। তো প্রথমেই তো নেওয়া শুরু করেছিলাম। তো এই হচ্ছে প্রথম দিককার যে কুমিল্লা যাত্রাপথের একটা সুন্দর, অনেক সুন্দর একটা পুকুর পড়েছে, এত সুন্দর লাগে আমার পুকুর দেখতে, জানি না কেন। আর গরমকালে মনে হয় একটু বেশি ভালো লাগে তাই না পুকুর দেখতে। তো আসনা ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে, সে তো মাশাআল্লাহ, ঘুম থাকলে আমার ভালো লাগে আর কি, মানে ভয় কম লাগে, কারণ ওর যেহেতু ভমিটিং টেন্ডেন্সি আছে, একটু থেকে একটু সমস্যা হলেই দেখা যায় পুরো গাড়ি অবস্থা খারাপ। যদিও আমার ইচ্ছে ছিল আমি ফুটেজ নিব, তবে একটা ব্যাপার হয়েছে, এটা হচ্ছে এই মাত্র আমার ঘুম ভেঙেছে, আমি যখন বিএমএ সামনে ঠিক, মানে আমার এত মন খারাপ হয়েছে, আমি কখনোই গাড়িতে ঘুমাই না, সচরাচর আমি গাড়িতে পারতপক্ষে ঘুমাই না, এবং আমার ঘুম আসে না। কিন্তু গতকাল কি হয়েছিল আমি জানি না, আমার হঠাৎ করে উইথাউট এনি নোটিস আমি ঘুমিয়ে গেছি, এবং পুরো টানা পাক্কা 1.5 ঘন্টার ঘুম,
মানে প্রায় আমি ঘুমিয়েছিলাম 4:45টার দিকে। আমার হচ্ছে ঘুম ভাঙতে ভাঙতে দেখি মানে একদম সন্ধে হয়ে গেছে। তো তখন আসলে দেখানোর মতো আর কিছুই ছিল না। আমার এত মন খারাপ হয়েছে যে কারণ আমি যখনই চিটাং ট্যুরে যাই সবাই বলে হ্যাঁ আপু আমার বাড়ি 14 গ্রাম, আমার বাড়ি মিরসরাই, আমি আপনার ওখানে ভিডিওতে দেখে আমার খুব ভালো লেগেছে। তো আজকে আমি কোনো ফুটেজই নিতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি আপু ভাইয়ারা, একদম সন্ধে হয়ে গিয়েছিল। তো এর পরপরই আজান দিয়ে দেয়, আমি আর আজানের সময় ক্যামেরাও আর অন করিনি। তো একেবারেই মনটা খারাপ হয়ে গেছে। দেখেন একদম অন্ধকার হয়ে গেছে, একদম মানে কিছুই করার ছিল না। আমার অনেক মন খারাপ হয়েছে, আমি যে কারোর জন্য কোনো ফুটেজ নিতে পারিনি। এই জন্য আমি কিন্তু কখনোই ঘুমাই না। তো সিটি গেট চলে এসেছি, এটা হচ্ছে সিটি গেটের ঢোকার সময় মুহূর্ত। এরপর হচ্ছে আমার আসলে বাহিরের অত বেশি বোঝা যাচ্ছিল না, এই জন্য আমি আর ফুটেজ অত নিইনি। তো যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম ইচ্ছে আছে আপনাদেরকে দেখানোর, যদি পারি, আল্লাহ যদি তখন সহায় হন। আমি বুঝলাম না, আমি কখনোই গাড়িতে ঘুমাই না, আজকে আমার কি হয়েছিল গতকাল, আমি কেন যে ঘুমিয়ে গেলাম আমি এটাই বুঝতে পারছি না। তো আমি মানে যখন যাচ্ছি তখন হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এই কারণেই আর ফুটেজ নেইনি। তো যাই হোক বাসায় যেহেতু যাচ্ছি মনটা তো একটু ভালো থাকবেই, অনেক ভালো লাগছিল। তবে এত সুন্দর হয়ে যাওয়াতে আর আপনাদের জন্য যেহেতু নিতে পারিনি এটার জন্য একটু মন খারাপ ছিল। তো আম্মুরা তো কন্টিনিউয়াস ফোন দিচ্ছে কখন আসছো, কবে আসছো, আর কতক্ষণ লাগবে। তো যে পৌঁছাতে আসলে তেমন বেশি সময় লাগেনি আমার। আমি এখন যেটা ভিউ দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলশিতে, এটা হচ্ছে খুলশি যে নতুন শপিং মল খুলেছে খুলশি টাউন সেন্টার, ওখানেই এটাতে আমি একবার গিয়েছিলাম। তো এবার যেহেতু আমার মোটামুটি একটু লম্বা সময় নিয়ে এসেছি, প্রায় 4-5 দিন থাকবো, তো ইচ্ছে আছে আপনাদের সাথে ঘুরে দেখানোর বিভিন্ন জায়গা। তো আমি আমার বাসায় চলে এসেছি। বাসা একেবারে সিঁড়ির গোড়ায় সবাই ওয়েট করছিল, আম্মু সাথে আমার কাজিনরা এসেছে বাসায় আমার সাথে দেখা করতে। তো এই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা আমার বাসার, এটা হচ্ছে আমার রুম। এই রুমের সাথে কিন্তু আপনারা অনেকেই পরিচিত। তো আমার তো খুবই ভালো লাগছিল রুমে এসে, মনে হচ্ছে আমি আমার জায়গায় ফিরে এসে, বিছানা দেখে আমার তখনই মনে হচ্ছে আমি আবার ঘুমাই, এত টায়ার্ড লাগছিল। তো যাই হোক জার্নিটা আলহামদুলিল্লাহ ভালোই গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। যেহেতু মেয়েরা ঘুমছিল আমিও ঘুমছিলাম, মোটামুটি ঘুমিয়ে ঘুমিয়ে জার্নিটা কাটিয়েছি। তো আশা করছি এই চিটাং ট্যুর আমাদের সাথেই থাকবেন। আপাতত আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, চিটাং ট্যুরে আমাদের সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।